হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় আছি, সেই কাঙ্ক্ষিত স্থানে। তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আমরা এই মাত্র দেখতে আসলাম তিস্তা ব্রিজ ও বুড়ি তিস্তা, যেখানে অসংখ্য জলের প্রবাহ। আমরা সেটাই দেখতে আসলাম পর্যবেক্ষণের জন্য। দেখলাম এখানে আগের তুলনায় জলের যে প্রবাহ সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তাই দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। সকলেই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আরে ব্রিজ চলে এটা কি রে বাবা। চলেন একটু নিচে গিয়ে দেখাই এই নদীতে জলের কি রকম স্রোত। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এই ব্রিজে অনেক মানুষের সমাবেশ। তারা সকলে উৎসুক, তাই দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই ব্রিজে। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ডালিয়া ব্রিজ, হাতীবান্ধা উপজেলা এবং ডিমিলা উপজেলার মাঝামাঝি স্থানে। আপনারা দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটি। চলুন আমরা
আপনাদেরকে সামনে গিয়ে দেখাই, ব্রিজের মাঝামাঝি স্থানে গেলেই বোঝা যাইবে এখানে জলের প্রবাহ কি রকম। আপনারা নিজের চোখে দেখুন এখানে জলের প্রবাহ কি রকম বয়ে চলতেছে। এখানে কতটি গেট খোলা আছে তা একটু যাচাই করি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে উজানে জলের যে চাপের গতি প্রবাহ কি রকম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। চলুন আপনাদেরকে আবারও একটু দেখাই যে জলের যে চাপের গতিফল কীরকম। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কী রকমের চাপ সৃষ্টি হয়েছে, যে এত স্রোত। ব্রিজের সবকটি দ্বার খুলে দেওয়া হয়নি, আনুমানিক খুলে দেওয়া হয়েছে 12 থেকে 15টি দ্বার। আশা করি সকলে বুঝতে পারছেন ভারতবর্ষ থেকে অধিক মাত্রায় যে বাংলাদেশে জল প্রবাহিত হয়েছিল দক্ষিণবঙ্গে নোয়াখালী, কুমিল্লা, ফেনীতে, সেটি খুব দুঃখজনক বিষয়। কিন্তু অনেকে মনে করতেছেন আমাদের উত্তরবঙ্গে রংপুর, গাইবান্ধা, লালমনি এবং নীলফামারীতে অনেক জলের প্রবাহ। আমরা ইতিমধ্যে চলে এসেছি, আপনাদেরকে সব কিছু দেখাইলাম। বুড়ি তিস্তা ডালিয়া ব্রিজে তেমন আশঙ্কাজনক জল প্রবাহিত হচ্ছে না, এখানে স্বাভাবিক রয়েছে, তাই কেউ দুশ্চিন্তা করিয়েন না। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করলাম, এখন বিদায়ের পালা। তো দেখা হচ্ছে নতুন এক পর্বে। তো ততক্ষণে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখবেন।